যাচ্ছে, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, আকাশ দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, ওই পাশে আবার মেঘ আছে। আমি যে কোন দিকে যাবো আমি নিজেও জানি না। জয় শ্রীরাম। বাবা আসলাম, আসি, বাইরে দেখো। বাজে 2:24। গুড আফটারনুন গাইজ। আমি বেরিয়ে পড়লাম, আমি যাচ্ছি গ্যাংটক। অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের স্বপ্ন, আজকে যাচ্ছি। একটু লেট হয়ে গেল, কিছু করার নেই, ডিউটি ফিউটি করে যেতে হচ্ছে, তবু তো ছুটি পেলাম, যাই এবার। আমি কালকে ফিউল আপ করে রেখেছিলাম, যার জন্য আমার ফিউল আপের কোনো টেনশন নেই, আমার ফিউল আপ করা আছে, শুধু টানবো। কখন বৃষ্টি চলে আসে জানি না, কিন্তু বৃষ্টির আগে আগে আমাকে যেতে হবে। হর হর মহাদেব। জয় মা কালী। পাহাড়কে দেখতে পাচ্ছ, দেখো আমি বাড়ি থেকে বেরিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে, কিন্তু আমি ভিডিও করতে পারলাম না। আমি বাড়ি থেকে যে বেরোবো তখনই বৃষ্টি শুরু, যার কারণে আমাকে মানে ভিডিও শুট করা হলো না। এখন আমি অলরেডি প্রায় চলে এসেছি চালটার কাছাকাছি, আর এদিকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, একদম পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। দেখো আমি পাহাড়ের দিকে যাচ্ছি, আমি যাচ্ছি গ্যাংটক। তো সবাই আমার সাথে থাকো, আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। আমি ঘুরতে ভালোবাসি, অনেক জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসি। এতদিন আমার একটু সমস্যা ছিল, আমি বেরোতে পারিনি, তবে আমি আবার নতুন করে বেরোনোর চেষ্টা করছি। স্টার্ট হয়ে গেছে আমার জার্নি, সোলো রাইড করছি আমি একা। আমি যাচ্ছি আজকে গ্যাংটক। আজকে গ্যাংটক থেকে তারপর কাল ওখান থেকে যাব আমি যে স্বপ্নের জায়গা, যেটা সবাই বলে কি 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 ছাঙ্গু লেক, নাথুলা পাস। নাথুলা পাস বরফ পাহাড়। আমারও অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের স্বপ্ন, আমি পাহাড়ে যাব, নিজের বাইক থাকবে। তো বাইক কেনার পরে এখনো পর্যন্ত সেইভাবে থাকা হয়নি, যাওয়া হয়নি। বন্ধুদের সাথে একদিন করে ঘুরে রিটার্ন চলে এসেছি। আজকে আমি যাচ্ছি নাথুলা পাস বরফে, আমার স্বপ্নের জায়গা, নিজের বাইক নিয়ে যাচ্ছি। তো প্লিজ সবাই আমার সাথে থাকো, সাপোর্ট করো। আজকের ওয়েদারটা জাস্ট চেক আউট করে যান। আমাদের দিকে সারাদিন কত গরম ছিল, আমি যে বাড়ি থেকে বেরোবো অমনি বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে আমি শুট করতে পারলাম না। তো আমি অলরেডি কাছাকাছি চলে এসেছি বাড়ি থেকে। আমি ট্রিপ 1টা 0 করে এসেছিলাম, 53 কিলোমিটার চলে এসেছি। আমাকে আরো যেতে হবে প্রায় 170 কিলোমিটার। অলরেডি বেজে গেছে 3টা 8। আমি যতটুকু কভার করা যায় পাহাড়ের রাস্তাতে, তো ইচ্ছে করেও আর ভেজা থাকে তো ইচ্ছে করেও হান্ড্রাইভ করতে পারবো না। তো এখানে আমি ওভার স্পিডিং করে সাবাক পর্যন্ত দেখে যদি রাস্তাটা কভার করতে পারি, ওদিকে 120 কিলোমিটার প্রায় 3 ঘন্টার মধ্যে যদি কভার করতে পারি। তো চলো সাথে থাকো, সাপোর্ট করো। জাস্ট সামনের ভিউটা দেখো, ও মাই গড, বাড়িগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কি ওইখানেই যাবো নাকি? ও মাই গড গাইস, জাস্ট আমি রাইডের মজা নিচ্ছি, এমনি নর্মাল ভিডিও বানাচ্ছি না, কিছু বলছি না। এত স্পিডে কথা বললে কথা কিচ্ছু শোনা যাবে না। আমি জাস্ট আমার রাইডের মজা নিচ্ছি এবং টাইমটা মেকআপ নেওয়ার চেষ্টা করছি। আমার যেখানে দেখিয়েছিল যে 1.5 ঘন্টা টাইম লাগবে, সেখানে এখন আছে 35 মিনিট আর 21 কিলোমিটার। তো ভাবতেই পারছো যে আমি কি পরিমাণে গাড়িটা টানছি। মানে এত সুন্দর রোডটা, খুব মজা লাগছে আমার। ওয়েলকাম টু অভিনয় রেস্টুরেন্ট। এবার যতটা সামনের দিকে যাচ্ছি, মানে পাহাড়ের দিকে যাচ্ছি, সৌন্দর্য বাড়ছে। এদিকে এখনো আমি তো বুঝতেই পারছি না, আমাদের এদিকে বৃষ্টি দেখে আসলাম আর এদিকে থেকে ওয়েদার চেঞ্জ, এদিকে এখনো রোদ, মানে গরমে গা পুরা ভেসে গেছে, কি বলবো আর। 4:30 বাজে, এতক্ষণে তো মনে হয় আমাদের এদিকে আজকে যে ওয়েদার দেখে আসলাম সন্ধ্যা নেমে যাওয়ার কথা। আমি যখন বেরোলাম তখনই বৃষ্টি। সামনের ভিউটা দেখতে পাচ্ছ, মানে আগুনের মতো ঝলসে যাচ্ছে গাছগুলো, এত সুন্দর দেখাচ্ছে।
পাহাড়ে নো তাড়াহুড়া, নো ওভারটেক, নিজের মতো করে চলো। আমি আমার মতো করে চলছি, আমার স্পিড বাড়ছে কমছে বাট আমার কন্ট্রোলের মধ্যে, আমি কারোর সাথে রেস করছি না। এর আগে 2-3টা গ্রুপ গেল, আমাকে সাটিয়ে গেল, তো আমি ওদের সাথে পাত্তা নিলাম না, বেকার। আমি আমার মতো যাই, কখন আবার পুলিশ রাস্তায় ধরে বসবে তখন ওদের সাথে আমিও ফাইন খাবো। এর চেয়ে বলো আমি আমার মতো করে চলি, ওরা ওদের মতো করে যাক। আমি আমার রাস্তা কিভাবে কমাবো আমার ব্যাপার। পাহাড়ি রাস্তায় কোনো ঝুঁকি নয়, কারোর সাথে পাল্লা নয়, কারোর সাথে শত্রুতা নয়, নিজের মতো করে চলো ব্যাস, তাহলে জার্নি সুন্দর। বাপরে, ওই দিকটা মনে হয় ধসে গিয়েছিল, দেখো তোর বাউন্ডারি দিয়ে দিয়েছে। আমি তো ভেবেছিলাম যে পাহাড়ে আসছি লিন তো করবো, কিন্তু লিন তো লিন মানে কর্নারিংটা কি করব, ঘন্টা উঁচা নিচা জায়গা, কোনো কিছু ঠিক নাই। আমি কোন দিকে যাব, আমি কোন দিকে যাব? আমি এই দিকেই যাব। হ্যাঁ, এই রাস্তায় দেখাচ্ছে। হর্ন দিস না ভাই, দিলে লাভ কি? আমার আগে তো তুই যেতে পারবি না, ঘুরে ফিরে আমিই যাবো। তোর চেয়ে বলো থাক তুই। আচ্ছা, এখন মনে পড়লো এই পর্যন্ত তো একবার এসেছিলাম আমি। এর আগে যে পানবু ধরা গিয়েছিলাম, এই যে আমরা রাস্তা ভুলে গেছিলাম, এই পর্যন্ত এসে এখানে দাঁড়িয়ে পরে আবার লোকেশন সেট করলাম, একটু সামনে থেকে ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে একটা বাজে রাস্তা দিয়ে 10-15 কিলো, হ্যাঁ 10-15 বলছি, মানে এখান থেকে কালীঝোড়া থেকে 12 কিলোমিটার হওয়ার কথা ছিল আমাদের পানবু ধরা, আর সে আমরা 40-45 কিলোমিটার ঘুরে গেলাম। তার মধ্যে পাহাড়ের ওই যে আমাদের সমতলে যেরকম ক্ষেতের আলি থাকে, জমির আলিগুলো, এইরকম রাস্তা, কোনো রাস্তা নেই, বড় বড় বোল্ডার পাথর, ওই পাথরের উপর দিয়ে আমরা জোর জবস্তি করে বাইকগুলো নিয়ে গেলাম। মানে এতটা ফাটছে আমাদের, কি বলবো। তো একটা কথা বলবো, পাহাড়ি রাস্তা ভুল হয়ে গেলে গাড়ির সাথে সাথে ঘুরিয়ে নাও, বেকার ওই জেদ করতে যাও না যে 40-45 কিলোমিটার ঘুরে যাবো, কখন কি হবে বলা যায় না। পাহাড়ে 40-45 কিলোমিটার মানে অনেক জায়গা। আচ্ছা, এখান থেকে তিস্তা দেখাচ্ছে 11 কিলোমিটার। এই পাশটা সাউন্ড একদম নেই, দেখা যায় অন্ধকার হয়ে যাচ্ছে। আমার লোকেশনটা সেট করা আছে নামচি পর্যন্ত, এখন দেখাচ্ছে আমাকে 1 ঘন্টা কত মিনিট, 1 ঘন্টা 19 মিনিট লাগবে। ও, তাহলে তো সন্ধ্যায় হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম যে অন্ধকার হবার আগে আগে গন্তব্যে পৌঁছে যাব, কারণ পাহাড়ি রাস্তা, তার মধ্যে অচেনা, তার মধ্যে যদি অন্ধকার, আর তার মধ্যে যদি রাস্তা থাকে ভেজা, বৃষ্টি হয়, তাহলে তো পুরো ফাটবে। অনেকদিন পর আসলাম, আমি তো খুব এনজয় করছি রাইড, খুব মানে খুব ভালো লাগছে। আরে বাপরে, গাড়ির লাইন দেখেছো? একসাথে এত গাড়ি, একসাথে এত গাড়ি থাকলে ওভারটেক করতেও প্রবলেম হয় না, 1-2টা গাড়ি ঠিক আছে ওভারটেক করা যায়। একসাথে যদি 5-7টা গাড়ি থাকে, ওভারটেক করতে করতে ওপাশ থেকে অন্য গাড়ি চলে আসে, প্রবলেম হয়ে যায়। এই দেখো কেমন আসে, বাপরে। हेलो सर, परमिट कहाँ बनता है? हाँ? परमिट कहाँ बनता है? क्या ओ, नहीं परमिट नहीं चाहिए तो रबंगला, हाँ? रबंगला जाने के नहीं लिए। परमिट नहीं चाहिए, जाइए ना सीधा मैप देखते देखते जाइए। हाँ वो तो है, लेकिन मैं नातुला पास जाऊंगा, बोला था परमिट मिल। नाथुला हाँ नाथुला तो वो तो इस सिक्किम में है तो हाँ सर, ये तो साउथ यहाँ से तो फीलिंग अभी नामची का रोड ये है ना? रोड ये है। हाँ, नामची जाने के लिए तो बोला। आप नाथुला तो गैंगटॉक होके जाना पड़ता है ना।
नहीं आज रबंगला जाके रुकेंगे। परमिट सिर्फ नहीं चाहिए, सिर्फ नथुला के लिए परमिट चाहिए। अच्छा नथुला तो जो चाइना बॉर्डर है ना। हाँ सर, तो परमिट कहाँ बनेगा, इधर या? वो तो गैंगटॉक में बनेगा। अच्छा थैंक यू सर। तो कोई परमिट नहीं चाहिए ना? अच्छा जी सर, जी सर। ভাই দেখতে পাচ্ছ এখানে এখনো এত সুন্দর সানসেট, কি বলবো, মানে আকাশটা পাহাড়ের নিচে দেখো একদম মনে হয় ঝলসে যাচ্ছে, এত সবুজ দেখা যাচ্ছে। আর মনে হয় সূর্যের খুব কাছে চলে যাচ্ছি আমি উপরের দিকে উঠে উঠে। কিন্তু আমার ম্যাপ কি ঠিক আছে? আমি তো ম্যাপটা একবারও দেখলাম না। মেনলিতে বলেছিল আমাকে পারমিট বানানোর জন্য, বাট কোনো পারমিট তো চাইনি আমার। পারমিট বলবো লাগবে না। এবার একটা জায়গায় ফোন করে নি, একটু জিজ্ঞেস করে নি। এখানে দাঁড়িয়ে আমি আবার একটু ম্যাপটাও দেখে নেই। আমার অনেকক্ষণ হয়ে গেল দাঁড়াই না কথা। আচ্ছা সামনে দাঁড়াই। নামছি 31, ঠিকই আছে ম্যাপ এটাই, আর দাঁড়াইতে হবে না, আমি চলতে থাকি। ও রাস্তা তো ভালোই আছে, এদিকে সুন্দর রাস্তা। এই রাস্তায় একটু ট্রেনে মজা নেই, গাড়ি তো দেখি একদমই কম, এইদিকে কোনো গাড়ি নেই। কিন্তু গাড়ি নেই ঠিক আছে, চালাইতে মজা। যদি সন্ধ্যা বা রাত হয়ে যায়, কোনো গাড়ি না থাকে, তখন তো ভয় পাবো একা একা। ভাই গাড়ি থাকতে হবে। হ্যাঁ গাড়ি আসো, গাড়ি আসো, একা একা ভালো লাগবে না। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে। Drive slow, work under progress. দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে আকাশ ছুটে যায় আমারে। মুঝে নামছি জানা হ্যাঁ, নামছি। এইসব রাস্তা দেখে মনে হয় যে কোন জঙ্গলে চলে এসেছি ভাই। মানুষ বলতে নেই, কেউ নেই, কিচ্ছু নেই। একটা একটা গাড়ি হুটাট করে কখন চলে আসে ভাই, কি বলবো আর। যাই হোক, অনেকদিন পর আমার মনটা শান্তি, কারণ একা একা আমি ঘুরতে যাচ্ছি। আমার ইচ্ছা ছিল স্বপ্নের একটা বাইক, স্বপ্নের জায়গাগুলো ঘুরবো। ভাই সানসেট দেখতে পাচ্ছি এদিকে, মানে গায়ে এখনো কিন্তু আমরা কত, আমার বাড়ি থেকে এখনো 156-57 কিলোমিটার দূরে আছি। আর মোটামুটি পাহাড়ে সেবক থেকে তো মানে 45-50 কিলোমিটার প্রায়। তাও মানে পাহাড় আর সমতলের মধ্যে কোনো পার্থক্য নাই এখন। এখানে এত গরম, কি বলবো। আমি আরো ভেবেছিলাম যে একটা জাম্পার নিয়ে এসছি, জাম্পারটা কি পরেই নিবো নাকি বাড়ি থেকে একবারে, তো ভাগ্য বলে যে পরিনি, নাহলে যে গরম দেখতে পাচ্ছি এখানে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল, আমি বাড়ি থেকে যখন বের হবো, ব্লগটা স্টার্ট করবো, তখনই মানে বৃষ্টি শুরু হয়ে গেল। কি করবার, ওই পাশে বৃষ্টির জন্য করতেই পারলাম না ভিডিও। সম্পূর্ণটা রাস্তা আমি আগেছি, আর আমার পেছন পেছন বৃষ্টি হচ্ছে, মানে আমাকে ধরতে পারছিলাম। 2-1 ফোঁটা করে পড়ছে, বাড়ছে, আর আমি এগোচ্ছি। কি বলবো, একটা যাচ্ছাই করে দিল বৃষ্টি, আমার ব্লগটাই শেষ করে দিল। তবে এইদিকে কত সুন্দর ওয়েদার এখন। ভগবান তোমার কাছে একটাই প্রার্থনা, আর সামনে যেন বৃষ্টি না থাকে, অন্তত ভালোই ভালোই যেন আমার গন্তব্যে পৌঁছতে পারি। কারণ পাহাড়ি রাস্তা যদি বৃষ্টি থাকে, আর অফরোডিং থাকে, কাঁচা রাস্তা থাকে, পাহাড় ভাই, তার মধ্যে রাত করে অন্ধকার থাকবে, খুব প্রবলেম হয়ে যাবে। ভয়ই পাচ্ছি না, তবে এমন সিচুয়েশন না হোক।
খুব খারাপ সিচুয়েশন হয়ে যাবে যদি বৃষ্টি বৃষ্টি আসে। এও ভাই একদম সূর্যের কাছাকাছি চলে আসছি মনে হয়। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, আকাশ দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, ওই পাশে আবার মেঘ আছে। আমি যে কোন দিকে যাবো আমি নিজেও জানি না। বাহ, দুইটা জিটি আসছে। পাহাড়ে আসলে সুপার বাইক দেখতে পাওয়া যায়। আমার তো সুপার বাইক দেখলেই মনটা শান্তি হয়ে যায়, তো এখনো একটাও পেলাম না। জানি না, সুপার বাইক তো পাবো এটা 100%। আর এসছি আমি তো ঘরে বসে থাকবো না, ঘুরবো। সুপার বাইক তো দেখবো, সুপার বাইকের ভিডিও তো অবশ্যই করবো।